নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানীর হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি তা হলো চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা। তো তার জন্য প্রথমেই লাগবে ওলগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এরকম চৌকো করে কেটে। লাগবে আমার চিংড়ি মাছ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচনো, লাগবে আলু, লাগবে চিনি, লাগবে গরম মশলা গুঁড়ো, লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং লাগবে আদা রসুনের পেস্ট। তো আসুন শুরু করা যাক রান্নাটা। তো প্রথমেই আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। এখানে 5 থেকে 6 চামচ মতো আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আলুটা অ্যাড করে দেবো। এখানে আমি একটা আলুকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বা যেটাকে বলে ডুমো ডুমো করে কাটা। দেবো পেঁয়াজ কুচনো এবং তারপরে দিয়ে দেবো টমেটো কুচনোটা। পেঁয়াজ এবং টমেটোটাকে একটু নাড়াচাড়া করব তেলের মধ্যে। পেঁয়াজ এবং টমেটোটা যখন একটু নরম নরম হয়ে যাবে তারপর আমি মশলাগুলো অ্যাড করে দেব। তো পেঁয়াজ এবং টমেটোটাকে একটু নাড়াচাড়া করছি এখন তেলের মধ্যে। একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম যাতে আর কি টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যায়, তাই জন্য। তো এরপর আমি দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি আর কি কেটে কুচি করে এখানে ইউজ করেছি। সামান্য পরিমাণে 2 টুকরো করলেই হবে আর কি। চিংড়ি মাছগুলোকে গোটা গোটা দিয়েছি। হলুদ দিয়ে দেব, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ দেব, চিনি স্বাদ মতো, ধনে গুঁড়ো দিয়েছি এখানে 1/2 চামচ, দিলাম নুন পরিমাণ মতো। এবার আমি মশলাগুলোকে আবার একটু তেলের সাথে কষিয়ে নেব। তো বন্ধুরা, যা বলছিলাম, আমরা সবাই ওলের ডালনা খাই বাড়িতে। তো হঠাৎ করে আজকে ইচ্ছা হলো একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করা। তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রান্নাটা কেমন হচ্ছে সেটা দেখানোর জন্যই আর কি। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, পাশে থাকবেন এবং লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। তো যাই হোক, এর মধ্যে আমার একটু কষানো হয়ে গেছে। এবার কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, যাতে একটু রঙটা বেশ সুন্দর হয়, তাই জন্য দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়েছি 1 চামচ। দিয়ে আবার মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যে সেদ্ধ করে রাখা ওলটা আছে সেই ওলটা আমি এখানে অ্যাড করে দেব। এখানে মোটামুটি 250 মতো ওল আছে। 250 মতো ওলটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আমি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো ইউজ করেছি। ওলের মধ্যে আবার খুব একটা বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না, বেশ একটু সব কিছু সমান পরিমাণেই থাকবে, একটু মিষ্টি, একটু নুন এবং একটু ঝাল, তবেই কিন্তু খেতে বেশ টেস্ট হবে। আর এই চিংড়ি মাছ দেওয়ার একটাই কারণ, চিংড়ি মাছের যে সুন্দর গন্ধটা হয় না, সেটা খুব ভালো লাগে ওলের সাথে। আপনারা যদি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। যদি না ট্রাই করে থাকেন তাহলে নিশ্চয়ই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এটা তো দুপুরে লাঞ্চের একটা মেনু, লাঞ্চে বেশ ভালোই লাগে খেতে। বাই দ্যাট টাইম আমি এখানে এবার জলটাকে অ্যাড করে দেব, কারণ ওলটা কিন্তু কষানো অলমোস্ট ডান। দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো আমি 1 কাপ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এখানে একটা চাপা দিয়ে দেবো। মোটামুটি 10 মিনিট মতো এটাকে কুক করতে হবে। 10 মিনিট মতো কুক করব লো ফ্লেমে কিন্তু অবশ্যই। দেখুন অলমোস্ট কিন্তু ওলটা ডান হয়ে গেছে, কারণ গ্রেভিটা দেখুন একদম জলটা মানে শুকিয়ে গেছে আমার। এবং এবার গ্রেভিটা অলমোস্ট ডান। এবার উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব আমি। ধনে পাতাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এটাকে সার্ভ করে দেব। এবার ধনে পাতা কুচোনোটা ইউজ করছি। ধনেপাতা কুচোনোটা দিলেও বেশ একটা সুন্দর গন্ধ আসে, তাই জন্যই ইউজ করা। তো লাঞ্চে এটা কিন্তু বেশ ভালো একটা মেনু, ওলের ডালনা। আমার তো ওল খেতে খুব ভালো লাগে, তাই জন্যই আমি ওলের ডালনাও মাঝে মাঝে বানাই। আপনারাও বানান এবং অবশ্যই জানাবেন। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দেব। তাহলেই আজকের রেসিপি ডান। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণের জন্য বাকি আমার রান্নাগুলো দেখতে থাকুন, আর ধন্যবাদ। শুভরাত্রি।